দর্শক, আমি এখন ফার্স্ট টেস্ট ম্যাচের স্কোর কার্ড নিয়ে আলোচনা করব। জাস্ট ফার্স্ট টেস্ট শেষ হলো আর কি। তো ফার্স্ট টেস্টের ডে ওয়ান থেকে ক্লিয়ার হয়ে যায় যে অস্ট্রেলিয়া ফার্স্ট টেস্ট হারতে চলেছে। একমাত্র প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অস্ট্রেলিয়া কোনোভাবেই হার বাঁচাতে পারবে না। অস্ট্রেলিয়া এবং তাদের রিটায়ার্ড প্লেয়াররা ইন্ডিয়াকে এমনভাবে ট্রল করা শুরু করে যে ইন্ডিয়া টিম 0-5 হোয়াইট ওয়াশ হবে, হয়ে দেশে ফিরে যাবে। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট আগোরা মিডিয়া ফোরকাস্টকে গুরুত্ব দিয়ে আসে। অস্ট্রেলিয়া তাদের পছন্দ মতো ফার্স্ট ট্র্যাক সুইমিং পিচ বানায়, যাতে করে ইন্ডিয়া বিপদে পড়তে পারে। ইন্ডিয়ার ফার্স্ট ইনিংস অস্ট্রেলিয়ার প্ল্যান মোতাবিক 150 রানে ইন্ডিয়া আউট হয়ে যায়, কিন্তু বুঝতে পারেনি যে তাদের অবস্থা আরও খারাপ হবে। অস্ট্রেলিয়া জাস্ট 104 রানে বান্ডিল হয়ে যায়। তারপর থেকে খেলা ঘুরতে শুরু করে। তারপর ইন্ডিয়া যখন ব্যাটে তাণ্ডব চালায়, তারপর থেকে শুধু সময়ের অপেক্ষা ছিল। ইন্ডিয়া 534 রানের একটা বিশাল টার্গেট অস্ট্রেলিয়াকে দেয়, এবং অস্ট্রেলিয়ার পক্ষে এই টার্গেট অ্যাচিভ করা ছিল নামুমকিন। সেটাই হলো যে একটা বিশাল রানে, প্রায় 295 রানে ফার্স্ট টেস্ট ম্যাচ ইন্ডিয়ার কাছে হারলো। তো অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে তো গতকালই 3 উইকেট হারিয়েছিল, আজকের বাদ বাকি 7 উইকেট পড়ে যায় আর কি। তো একমাত্র ট্রেভিস হেড 89 রান করে, মিচেল স্টার্ক 47 এবং অ্যালেক্স ক্যারি 36 রান করে। টোটাল 238 রানে টোটাল অল আউট হয়ে যায়। যাক, এই তিনজন চেষ্টা করেছি বলে, নাহলে হয়তো অস্ট্রেলিয়া আজ 100-র কাছাকাছি জায়গায় আউট হয়ে যেত। এখন আমরা এই টেস্ট ম্যাচের অ্যানালাইজ করব। কেন এই টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া হারলো? দুটো কারণ ছিল। একটা হচ্ছে ইন্ডিয়াকে আন্ডারস্টিমেট করেছিল, কারণ ইন্ডিয়ার মাঠে ইন্ডিয়াকে নিউজিল্যান্ড হোয়াইট ওয়াশ করেছিল। তো ওরা ভেবেছিল যে ইন্ডিয়ার আর কোনো ক্যাপাসিটি নেই, ইন্ডিয়া টি-20 টিম, টেস্ট ম্যাচ খেলার মতো ওদের মানসিকতা নেই, তো আমরা এখানে হেলায় হারাবো, একটা মানসিকতা ছিল। দ্বিতীয় মানসিকতা ছিল যে ইন্ডিয়া টিম তো ফার্স্ট ট্র্যাকে সিমে খেলতে পারবে না, অথবা আমরা আরও বেশি করে সিম সহায়ক উইকেট বানাবো। কিন্তু এটাই কাল হয়ে গেল, ইন্ডিয়া ঠিক খেলে বেরিয়ে গেল, হ্যাঁ, কিন্তু অস্ট্রেলিয়া পারলো না। তো যেটা বলে না, বুমেরাং হয়ে যায়, তো বুমেরাং হয়ে গেছে। এখন সেকেন্ড টেস্টের দিকে এখন ওরা চেষ্টা করবে কীভাবে পিস্টিজ বানায় আর কি। এবার আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আনতে চাইছি, কারণ হচ্ছে বাংলাদেশ ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, বাংলাদেশের জেহাদি জনগণ বলেছিল আমরা ঈদ পালন করেছি, অর্থাৎ অস্ট্রেলিয়াকে বাপ বানিয়েছিল। এখন বাংলাদেশিদের একটা প্রশ্ন করছি, তোমাদের বাপ তো আমাদের কাছে বিশ্বে হারলো, তাহলে এখন ইন্ডিয়া কি তোমাদের বাপ? আরেকটা প্রশ্ন করছি, তোমরা তো সবসময় ইন্ডিয়াকে নিজেদের সাথে কম্পেয়ার করো, তাহলে একটা আমি ডেটা দিচ্ছি যে বাংলাদেশ ক্রিকেটের যেদিন থেকে খেলা শুরু করে আজ পর্যন্ত তোমাদের যত ব্যাটসম্যান আছে, সব ব্যাটসম্যানদের সম্মিলিত 100 কতগুলো, মানে টি-20, ওডিআই এবং টেস্টে তোমাদের যত প্লেয়ার আছে, তারা কি টোটাল 81 100 করতে পেরেছে? যেখানে বিরাট কোহলি একাই 81 100 করে। যেখানে পাকিস্তানের প্রত্যেকটা জনগণ বিরাট কোহলিকে মানে বিশাল শ্রদ্ধা রাখে, কিন্তু বাংলাদেশ কিন্তু বিরাট কোহলিকে কোনো পাত্তাই দেয় না, কারণ ইন্ডিয়া শত্রু দেশ, অতএব ওদের সমস্ত প্লেয়াররা ওই রকম হবে। তো যাই হোক, বাংলাদেশ, তোমাদের একটা শিক্ষা রইল, নিজেদের দিকে খেয়াল রেখো, অন্যের টিমে খেয়াল রাখার দরকার নেই। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। যদি চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।